হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। তো যাই হোক, নতুন বছর নতুনভাবেই শুরু করতে চাচ্ছি। এক বছরের মধ্যে ২০২৫ থেকে ২০২৬ পর্যন্ত যদি আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। তো যাই হোক, আজকে হচ্ছে 31st নাইট উপলক্ষে আমাদের হাঁসের মাংস আর খিচুড়ি রান্না করা হচ্ছে। আর এই রান্না বান্নার দায়িত্বে অবশ্য বড় ভাইয়া ছিল। কারণ সবচাইতে মজার রান্না অবশ্য বড় ভাইয়াই করতে পারে। প্রত্যেক বছর ছাদে আমাদের সব ফ্যামিলি মেম্বারদের নিয়ে এইরকম আনন্দ করা হয়। এই আনন্দটা কিন্তু ঘরে বসে করলে ভালো লাগবে না। এইজন্যই ছাদে আয়োজন করা হয়েছে। আর এইখানে খিচুড়ি রান্না করার জন্য সব ধরনের ডাল আর হচ্ছে চাল, মসলা সবকিছু এখানে রেখে দেওয়া হইছে। হাঁসের মাংস রান্না করা হইলে তারপরে হচ্ছে খিচুড়ি রান্না করা হবে। আর এদিকে হাঁসের মাংস রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। আর আমি একটু ঢং করে নাড়তে গিয়েছিলাম। মনে হচ্ছিল পড়ে যাবে। তারপর একটু ধরে ভালো করে নেড়েচেড়ে দিলাম। মাংস রান্নাটা এত সুন্দর হয়েছিল। যেহেতু লাকড়ির চুলায় রান্না করা হচ্ছে এজন্য আরো টেস্টটা বেশি হয়েছিল। হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে। তো এদিকে হচ্ছে খিচুড়িও বসিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকদিন ধরেই বাইরে প্রচুর শীত ছিল। তো রুমের ভিতরে ওইরকম একটা বোঝা না গেলেও তারপরেও কিন্তু মোটামুটি ভালোই শীত ছিল। হাঁসের মাংসটা হচ্ছে চুলায় বসায় রাখা হয়েছে একদম অল্প আছে, যাতে সেদ্ধটা ভালো হয় আর গরমও থাকে। তো এদিকে সব ধরনের মসলা দিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে ডাল দিয়ে দেওয়া হবে মসলাটা কষানো হয়ে গেলে। কাঠের জালে রান্না করার কারণে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর গ্যাসের চুলায় এতগুলো রান্না কখনোই করা সম্ভব ছিল না। দেখতে পাচ্ছেন কত আগুন ধরে গেছে। প্রচুর ধোঁয়া ছিল, যেহেতু চারপাশ খোলা আর সব দিক দিয়েই বাতাস আসছিল, এই জন্যই হচ্ছে ধোঁয়াটা বেশি হচ্ছিল। তারপরেও মাশাআল্লাহ খুব ভালো আগুন জ্বলতেছিল। ছাদে খুব বাতাস ছিল আর হচ্ছে অনেক শীত ছিল। আর আগুনের তাপে কিন্তু ভালোই লাগছিল। তবে ধোঁয়ার জন্য কাছে যাওয়া যাচ্ছিল না। ভাইয়া খুব কষ্ট করেই আজকে রান্নাবান্না করছে আমাদের সবার জন্য। এটাই হচ্ছে একটা আনন্দ, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া, আর সেটা হচ্ছে ছাদের উপরে। প্রথমে তো রুম থেকে বের হতেই ইচ্ছে করছিল না শীতের কারণে। কিন্তু ছাদে দেখলাম যে শীতটা কিন্তু অনেকটাই কম ছিল। হয়তোবা আজকে শীতটা একটু কম। যাই হোক, ২-৩ দিন ধরে হচ্ছে প্রচুর শীত। আর শীতের কারণে আমরা গ্রাম থেকে চলে আসছি। আয়ানের হচ্ছে ঠান্ডা লেগে গেছে। আর আমারও প্রচুর ঠান্ডা লাগছে। এদিকে চাল ডাল সবকিছু দেওয়া হয়ে গেছে, ভালো মতো কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো। আর এদিকে সবাই মিলে হচ্ছে নাচ গান শুরু হয়ে গেছে। আকাশে কিন্তু আজকে খুব সুন্দর একটা চাঁদ উঠছে। সবকিছু মিলে পরিবেশটা আজকে দারুণ সুন্দর ছিল, একদম উপভোগ করার মতো। যাই হোক, খিচুড়ি রান্না মাশাআল্লাহ হয়ে গেছে। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতাগুলো নেড়ে ছেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। রান্না বান্না কিন্তু রাত ৮টার মধ্যেই একদম কমপ্লিট হয়ে গেছে। খিচুড়িটা এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে রাখা হলো, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে এজন্য। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খিচুড়ি রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। খিচুড়ি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, একদম ঘ্রাণে মো মো করছে চারদিক। রান্নাবান্না শেষে বাচ্চাদের একটা কমন খেলা, এরকম কাঠির মধ্যে আগুন ধরাতে হবে। আর এটা বাচ্চাদের কি বলবো, এটা আমিও করি। হ্যালো গাইস, এই যে আমাদের এদিকে খিচুড়ি রান্না হচ্ছে। আজকে আমার বাবা চাচু রান্না করেছে, তাই আপনাদেরকে দাওয়াত দিলাম। তো যাই হোক, আমার বাবা হচ্ছে সবাইকে দাওয়াত দিছে, আপনারা সবাই চলে আসেন। আর এদিকে খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। এখন হচ্ছে রাত প্রায় 10:30টার মতো বাজে। তো যাই হোক, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব এখন। বাচ্চাদের সবার বসার জন্য এখানে খুব সুন্দর একটা জায়গা হয়েছে। তো ওদের সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছে। প্রচুর গরম থাকার কারণে ওরা হচ্ছে বসেছিল। যাই হোক, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার এই যে মজাটা, এটা আসলে কোথাও খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেক বছর 31st নাইটে আমাদের এরকম ছাদে বসেই খাওয়া হয়। গত বছর আমাদের হচ্ছে কোরাল মাছ, চিকেন বারবিকিউ, নান রুটি এগুলোই ছিল। আর এবছর হচ্ছে হাঁসের মাংস আর খিচুড়ি। এখন হচ্ছে আমার খাওয়া দাওয়ার পালা। আমি কিন্তু হাঁসের মাংস একদমই পছন্দ করি না। কিন্তু এখন খাচ্ছি সবার সাথে সাথে। এই জাম্মু খাচ্ছ? খাও দেখি আয়ান, এই কেমন হয়েছে বলো। সেই
সেই মজা মাংসটা মজা হয়েছে অনেক অনেক মজা। মারাত্মক মজা হয়েছে। তুমি তো খিচুড়ি খানো নরমালি। বাবুজির থেকে রেস্টুরেন্টের থেকে আরো বেশি ভালো। সো বিউটিফুল লুকিং দা ওয়াও। খিচুড়ি কিন্তু অনেকটাই রয়ে গেছে। আজকের রান্নাটা এত মজা হয়েছিল যে একমাত্র খেয়েছে সেই বলতে পারবে। এবছর আর আমাদের বাজি ফাটানো হবে না। তো কোন বাসা থেকে যেন একটা ফানুস উড়ানো হয়েছে, সেটাই বাচ্চারা খুব আগ্রহ সহকারে দেখতেছিল। আমাদের পাশের বাসার ছাদে দেখতে পাচ্ছেন ডিজে গান বাজতেছে আর খুব নাচ গান হচ্ছে আর কি। যাই হোক, এদিকে কুট্টুস বুড়ি কিন্তু খুব মনোযোগ দিয়ে নাচতেছে। তাও আবার গান বাজনা ছাড়া কিন্তু একদমই নাচ হবে না। তো ছোট্ট একটা স্পিকার হাতে নিয়ে তারপর হচ্ছে নাচতেছিল। তারপরেই তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা সবাই হচ্ছে বসেছিলাম। এখনো কিন্তু 12টা বাজেনি। তো সবাই মিলে নাচ গান হচ্ছিল। আচ্ছা বলেন তো এখানে কি গানে নাচা হচ্ছে? কমেন্ট করে জানান। আর আমরা হচ্ছে সবাই দর্শক, বসে দাঁড়িয়ে সবাই মিলেই হচ্ছে নাচ উপভোগ করছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। বাচ্চাদের বিনোদন হচ্ছে এইখানেই, একটু নাচ গান, একটু আনন্দ, এই তো। যাই হোক, নতুন বছরে সবাইকে আরো একবার শুভেচ্ছা। নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার বদলানো না, নতুন করে নিজেকে গুছিয়ে নেওয়ার সুযোগ। পুরনো কষ্ট, দুঃখ আর ভুলগুলো পেছনে রেখে সামনে এগিয়ে যাওয়ার নামই নতুন বছর। আশা করি এই বছরটা আমাদের সবার জীবনে নিয়ে আসবে শান্তি, ভালোবাসা আর সফলতা। পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাস থাকলে ইনশাআল্লাহ সবকিছুই সম্ভব। সবশেষে এতটুকুই বলবো, আল্লাহ যেন এবছর আমাদের সবার জীবন সহজ করে দেয়। যাই হোক, নাচ গান শেষে ওরা হচ্ছে সালামি পাইছে। তো সবার সালামি দেখাচ্ছিল। তো যাই হোক, সবাই খুবই খুশি। তবে আয়ান আব্দুল্লাহ কিন্তু নাচে ছিল না, তারপরেও ওকে হচ্ছে সালামি দিছে। এতক্ষণ ওইরকম একটা শীত না লাগলেও এখন কিন্তু খুবই শীত লাগছিল। যেহেতু আগুন নিভিয়ে দেওয়া হয়েছে, এখন হচ্ছে ঠান্ডা বাতাসটা গায়ে এসে লাগছিল। আর এদিকে কোক খাচ্ছিলাম আর হচ্ছে সবাই মিলে চা খাচ্ছিল। তো আমি হচ্ছে চা খাবো না, আমাকেও জোর করে চা দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।